বেনারস আমি অনেকবার গিয়েছি, ওখানে শুটিংও করেছি। এবারের যাত্রা একটু আলাদা, মায়েদের তীর্থ করাতে নিয়ে যাওয়া, খুব কম দিনে। রোপওয়ের কাজ চলছে, তাই ধুলো বালি হাঁটা, বিনা যানবাহনে শহরের মাঝখানে বিচ্ছিরি অবস্থা। তার মাঝেই কেমন ঘুরলাম আমরা, চলুন দেখাই। হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে মানে কালকা মেলে যাত্রা শুরু করলাম 13ই মার্চ 2026। যথাসময়ে ট্রেনে উঠে শয্যা নেওয়া হলো, কিন্তু ঘুম আর আসে না। ট্রেনে চুরির ভয় তার একটা প্রধান কারণ। আলো অন্ধকারে স্টেশন পেরিয়ে যায়, এভাবে খুব সামান্য 2-3 ঘন্টা ঘুমিয়ে সকাল নামছি। এই যে পরিস্থিতি, ডিডি উপাধ্যায় এসে গেছি। ডিডি উপাধ্যায় নেমেছি, কিন্তু এখানে কোনো র্যাম্প আছে, অনলি র্যাম্প আছে, কোনো এসকালেটার নেই। আর ই কার্ড যেগুলো হয় সেটা নেই। কন্যাকুমারীতে যদি ই কার্ড থাকতে পারে, এখানে ই কার্ড নেই। তো আমরা একটা হুইল চেয়ার আর কুলিদের সাথে কথা বললাম, ওরা হাজার বলছে, দেখা যাক বার্গেনিং করে কি করা যায়। মোটামুটি ঠিক সময় আমরা পৌঁছলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। 7 নম্বর প্ল্যাটফর্মে চলন্ত সিঁড়ি আছে, কিন্তু আমাদের এই ট্রেন 1 নম্বরে আসার ফলে হুইল চেয়ারই একমাত্র ভরসা হলো। তাও সেটি উঁচুতে তোলার সময় আমাদেরই কাউকে ঠেলে দিতে হচ্ছিল। এই হুইল চেয়ার এখান থেকে শুরু হলো, আর পুরো বেনারসে বেশিরভাগটাই হুইল চেয়ার নিতে হয়েছিল, যার ফলে আমাদের বাজেটের থেকে অনেক বেশি খরচা হয়ে গিয়েছে এবারে। কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। বয়স্করা কি তাহলে বেনারসে যাবে না এই সময়? তাহলে এরকম একটা নোটিফিকেশনও থাকা উচিত ছিল। এখানটা নামলাম আমরা, সামনে কাজ হচ্ছে, শুধু হুইল চেয়ারই ভরসা। রাস্তায় প্রায় 200 মিটার আগে নামিয়ে দিল। ওখানে স্কাইওয়াকের না কিসের কাজ হচ্ছে, রোপওয়ের কাজ হচ্ছে, সেই জন্য এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ড। দুটো হুইল চেয়ারই সামনে আছে, দুটো হুইল চেয়ার সামনে আছে। রোপওয়ের কাজ হচ্ছে, তাই আমাদের হেঁটে হেঁটে সবাইকেই নিজের পায়ের ওপর ভরসা করেই চলতে হচ্ছে। খুবই ভালো, মোটামুটি সব কিছুই আছে। আমাদের তো এবারে 2 বয়স্ক মানুষকে নিয়ে তীর্থ করতে আসা, তো এইরকম বাথরুম সব কিছু ব্যবস্থা ভালো, ক্লিন। আপাতত দেখছি সব সুন্দর। সবই ভালো, খালি ঢোকার মুখের যে কষ্টটা, এটা তো টুডেজ পেন অ্যান্ড টুমরোজ গেন। রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, যাবো। বলছি ভয়ঙ্কর ভিড় হচ্ছে, স্লট টটের কোনো মানে নেই। কাজেই তাড়াতাড়ি করে কোনো রকম একটু মুড়ি এনেছিলাম, মুড়ি বিস্কুট খেজুর এই সমস্ত খেয়ে আর চা খেলাম ভালো করে। এবার স্নান করে খাবার খেয়ে যাবো দর্শন। পুরোহিত করাবে। সেই দিন পৌঁছে 14 তারিখ সকালে দর্শনের টিকিট করা ছিল অনলাইনে, সুগম দর্শন ছিল। খুবই ভিড় হচ্ছে। 4 নম্বর গেট দিয়ে পুজো দেওয়ার আগে লকারে সব রেখে যেতে হয়, আবার বেরিয়ে সেগুলো নেওয়ার সময় অনলাইনে টিকিট দেখিয়ে সেখান থেকে প্রসাদও পাওয়া যায়। এটা নয়, রাস্তাটা হাইওয়ের ওপর। খেয়ে নাও, ডাস্টবিনে ফেলে দাও। এখন আমরা মন্দিরে যাচ্ছি তাড়াতাড়ি করে দর্শন করতে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ঠিক আছে, বন্ধ করো।
পুজো শেষ পর্যন্ত। ওখানে না, এই তো পেছনে মন্দির। हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय। আমরা পুজো ভালোভাবেই দিলাম। তারপর পুজো দিয়ে সোজা চলে গেলাম দশাশ্বমেধ ঘাটে। আমাদের হোটেল থেকে একটি ছেলেকে দিয়ে দেওয়া হয়েছিল, যারা লঞ্চের ওপর চেয়ার রেখে আমাদের বসার ব্যবস্থা আগে থাকতে বুক করে রেখেছিল। যদিও বয়স্কদের জন্য বেশ কষ্টকর ছিল, তবুও ওখান থেকে ভালোই উপভোগ করলাম। মূল লক্ষ্য ছিল মায়েদেরকে দেখানো, আমার মা আর আমার বৌদির মা। আরতি দেখতে বসে দেখলাম দূরে কালো ধোঁয়ায় ঢেকে গেছে, কেন জানি না। দশাশ্বমেধ ঘাটের ডান দিকে আকাশ একেবারে কালো হয়েছিল। ডিজেল না মোবিল কি পুড়ছিল জানি না, যার থেকে ধোঁয়া বেরোচ্ছিল। मृत्युंजयाय रुद्राय नीलकंठाय शांभवे अमृतेशाय शर्वाय महादेवाय ते नमः। मृत्युंजय महारुद्र त्राहि मां शरणागतम् जन्म मृत्यु जरा व्याधि मुच्यते कर्म बंधने। আরতি দেখি সোজা হোটেলে ফিরে বিশ্রাম। পরের দিন সারনাথ। রাত্রি 9:30 বাজে। কাশী চার ভান্ডারের সামনে কি ভয়ঙ্কর ভিড়। এরকম ভিড়। এই হচ্ছে কাশী চার ভান্ডারের ভিড়। কি বিভৎস ব্যাপার।